প্রতি বছরের ন্যায় এবছরও 16 ডিসেম্বর মঙ্গলবার আগরতলাস্থিত বাংলাদেশ সহকারী হাইকমিশনের উদ্যোগে উদযাপন করা হয় মহান বিজয় দিবস। এই উপলক্ষে রাজধানীর কুঞ্জবন এলাকার সহকারী হাইকমিশন অফিস প্রাঙ্গণে অস্থায়ী শহীদ মিনার তৈরি করা হয়। এদিন অনুষ্ঠানে উপস্থিত সকলে এই শহীদ মিনারে ফুল দিয়ে প্রথমে শ্রদ্ধা নিবেদন করেন। এরপর বাংলাদেশের মুক্তিযুদ্ধে শহীদ সকল বীর মুক্তিযোদ্ধাদের প্রতি সম্মান জানিয়ে 1 মিনিট নীরবতা পালন করা হয়। এদিনের এই কর্মসূচিতে উপস্থিত ছিলেন সহকারী হাইকমিশনার হাসান আল বাসার, প্রথম সচিব শরীফ আহমেদ, দূতাবাস প্রধান সহ অন্যান্য কর্মকর্তারা, ত্রিপুরার মুক্তিযোদ্ধা স্বপন ভট্টাচার্য, অধ্যাপক মিহির দেব, আগরতলা সরকারি মেডিকেল কলেজের প্রিন্সিপাল ডক্টর অনুপ কুমার সাহা, সাংবাদিক অমিত ভৌমিক সহ অন্যান্য বিশিষ্ট ব্যক্তিবর্গ। বিজয় দিবস উপলক্ষে আয়োজিত আলোচনা সভায় বক্তব্য রাখতে গিয়ে বাংলাদেশ সহকারী হাইকমিশনার হাসান আল বাসার বলেন, মুক্তিযুদ্ধ শুধু একখণ্ড জমির জন্য লড়াই ছিল না, এটা ছিল জাতিসত্তার অস্তিত্ব এবং সম্মানের লড়াই। পরে মুক্তিযুদ্ধের পর যখনই বাঙালির জাতিসত্তার উপর দুষ্প্রভাব নেমে এসেছে, তখনই জনগণ তাদের অধিকার, বাকস্বাধীনতা এবং ভোটাধিকারের জন্য সরব হয়েছেন। আগস্ট বিপ্লবে অংশগ্রহণকারীদের আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন জানান। সেই সঙ্গে তিনি বাংলাদেশের মুক্তিযুদ্ধে রাজধানী আগরতলা সহ সারা ত্রিপুরা রাজ্যে মানুষের অবদানের কথা আবারও মনে করেন। তিনি বলেন, সেই সময়ে ত্রিপুরার প্রতিটি মানুষ বাংলাদেশিদের আশ্রয় দিয়েছিল। এদিন কর্মসূচিতে উপস্থিত অন্য সকল বক্তারা বক্তব্য রাখতে গিয়ে উভয় দেশের মানুষের মধ্যে ঐক্য এবং মেলবন্ধনের বিষয়টির প্রতি আলোকপাত করেন। অনুষ্ঠানের শেষ পর্বে আগরতলার ঈশ্বরী পাঠশালার কচি কাঁচা শিল্পীরা দেশাত্মবোধক গান পরিবেশন করেন। তারপর এই স্কুলের শিক্ষক শিক্ষিকা এবং ছাত্রছাত্রীরা মিলে সমবেত সঙ্গীত এবং নৃত্য পরিবেশন করেন। সব মিলিয়ে এক মনোজ্ঞ অনুষ্ঠানের মধ্য দিয়ে এই বছরের বাংলাদেশের মহান বিজয় দিবস অনুষ্ঠিত হলো আগরতলায়। আগরতলা হাই কমিশনে আমার প্রিয় সহকর্মীবৃন্দ, যারা নিরলস ত্রিপুরাবাসীকে সেবা দেওয়ার জন্য কাজ করে যাচ্ছেন, আসসালামু আলাইকুম, নমস্কার, আদাব। আজ 16 ডিসেম্বর, মহান বিজয় দিবস। এই দিনটি আমাদের জাতির ইতিহাসে এক অনন্য গৌরবের দিন। দীর্ঘ 9 মাসের রক্তক্ষয়ী মুক্তিযুদ্ধের পর 1971 সালে এই দিনে আমরা অর্জন করেছি স্বাধীনতা ও সার্বভৌমত্ব, যা বাঙালি জাতির আত্মত্যাগ, ঐক্য ও অবিচল সংগ্রামের এক উজ্জ্বল নিদর্শন। বিজয়ের এই দিনে আমি শ্রদ্ধার সাথে স্মরণ করছি মুক্তিযুদ্ধে আত্মোৎসর্গকারী সকল বীর শহীদ, যুদ্ধাহত সকল বীর মুক্তিযোদ্ধা, সম্ভ্রমহারা মা বোন, শহীদ পরিবারের সদস্য ও আমাদের স্বাধীনতা আন্দোলনে অবদান রাখা সকল সংগ্রামী যোদ্ধাদের, যাদের ত্যাগ ও আত্মদানের মধ্য দিয়ে আমরা পেয়েছি স্বাধীন বাংলাদেশ। মুক্তিযুদ্ধ ছিল কেবল একটি ভূখণ্ডের স্বাধীনতা অর্জনের লড়াই নয়, এটি ছিল শোষণ, বৈষম্য ও অন্যায়ের বিরুদ্ধে একটি ন্যায়ভিত্তিক রাষ্ট্র গঠনের সংগ্রাম। এই চেতনা থেকেই স্বাধীনতার পরবর্তী সময়ে যখনই প্রয়োজন হয়েছে, অপশাসন ও শোষণের বিরুদ্ধে বাংলার মানুষ জেগে উঠেছে। তারই ধারাবাহিকতায় আমরা দেখেছি 24শে জুলাই গণ অভ্যুত্থান, যেখানে সর্বস্তরের মানুষ রাস্তায় নেমে এসেছিল তাদের ভোট ও নাগরিক অধিকারের জন্য। আমি একটি গণতান্ত্রিক, সাম্যভিত্তিক ও আদর্শ রাষ্ট্র ব্যবস্থা প্রতিষ্ঠায় 24শে জুলাই শাহাদত বরণকারী সকলের আত্মার মাগফিরাত কামনা করছি। মহান মুক্তিযুদ্ধের ইতিহাসে আগরতলা ও ত্রিপুরার মানুষের অবদান চিরস্মরণীয়। 1971 সালে বাংলাদেশের লাখো নির্যাতিত মানুষ আশ্রয় পেয়েছিল আগরতলা ও ত্রিপুরার মাটিতে। আগরতলার সাধারণ মানুষ তাদের ঘর, খাদ্য, ভালোবাসা উজাড় করে দিয়ে আমাদের পাশে দাঁড়িয়েছিলেন। এখানকার হাসপাতালগুলোতে চিকিৎসা পেয়েছিলেন আহত মুক্তিযোদ্ধারা। প্রশিক্ষণ শিবিরে গড়ে উঠেছিল স্বাধীনতা সংগ্রাম। আগরতলা তখন শুধু একটি প্রতিবেশী শহর ছিল না, এটি হয়ে উঠেছিল বাংলাদেশের মুক্তিযুদ্ধের এক গুরুত্বপূর্ণ সহযোদ্ধা ও নির্ভরতার প্রতীক। ঐতিহাসিকভাবে আগরতলার সাথে বাংলাদেশের সম্পর্ক অকৃত্রিম। আমাদের দিল্লিস্থ বাংলাদেশের হাই কমিশনার স্যার এই সম্পর্ককে অর্গানিক রিলেশন নাম দিয়েছেন, যা দুই দেশের মানুষের অন্তরে এক অপূর্ব মেলবন্ধন, দুই পারের মানুষের অভিন্ন সংস্কৃতি এবং পারস্পরিক সৌহার্দ্যের ভিত্তিতে রচিত। ত্রিপুরা বাংলাদেশের সম্পর্ককে আমরা আরও সামনে এগিয়ে নিয়ে যেতে চাই। বাংলাদেশ থেকে ত্রিপুরাতে প্রতিনিয়ত মাছ, সিমেন্ট, এলপিজি, স্টিল শিট, ব্রোকেন স্টোন, উডেন ফার্নিচার সহ অন্যান্য দ্রব্যাদি আসছে। আবার ত্রিপুরা থেকেও বাংলাদেশে যাচ্ছে কাজু বাদাম,
পেঁয়াজ, আগরবাতি, আদা সহ অন্যান্য নিত্য প্রয়োজনীয় দ্রব্য। এই ব্যবসায়িক সম্পর্ক এটাও প্রমাণ করে যে আগরতলা ও বাংলাদেশের মধ্যকার ঐতিহাসিক বন্ধন এখনো অটুট আছে। সীমান্তের দুই পাশের মানুষের পারস্পরিক সহযোগিতা, বন্ধুত্ব ও সৌহার্দ্য আমাদের সম্পর্ককে আরো গভীর ও শক্তিশালী করেছে। এই বন্ধন ভবিষ্যতে দুই অঞ্চলের শান্তি, স্থিতিশীলতা ও সমৃদ্ধির ভিত্তি হিসেবে কাজ করবে, এটাই আমাদের দৃঢ় প্রত্যাশা। সম্মানিত অতিথিবৃন্দ, এই মহান বিজয় দিবসে আমরা সকলেই অঙ্গীকার করি, বিভেদ নয়, ঐক্য; বিদ্বেষ নয়, পারস্পরিক সম্মান। আমি আবারও বলছি, বিদ্বেষ নয়, পারস্পরিক সম্মান এবং সংঘাত নয়, শান্তি ও সহযোগিতার পথে আমরা এগিয়ে যাব। পরিশেষে মহান বিজয় দিবস উপলক্ষে ত্রিপুরাতে অবস্থানরত সকল বাংলাদেশি সহ সকল ত্রিপুরাবাসীর প্রতি জানাই আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। সবাইকে আজকের অনুষ্ঠানে উপস্থিত থাকার জন্য ব্যক্তিগতভাবে ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানাচ্ছি।